সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নতুন শিক্ষাক্রমে উচ্চ মাধ্যমিকের বিষয়সমূহ নিয়ে। আমরা আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে যে অষ্টম শ্রেণীতে বইগুলো কীরকম হবে বা কি কি বিষয় থাকবে, নবম দশম শ্রেণীতে বইগুলো কীরকম হবে, কি কি বিষয় থাকবে। আজকে আমরা আলোচনা করব যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কি কি বিষয় থাকবে, বইগুলো কীরকম হবে। ঠিক আছে? সো যারা ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা হবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। বর্তমানে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট বিষয় হচ্ছে 13টি, কিন্তু নতুন শিক্ষাক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিষয় থাকবে মোট 12টি। বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রুপের বিষয়গুলো হচ্ছে 8টি, ঠিক আছে, কিন্তু নতুন শিক্ষাক্রমে গ্রুপের বিষয় থাকবে 9টি। ঠিক আছে, এখন বিস্তারিত আলোচনায় যাব। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে আমরা একটি তালিকা প্রস্তুত করে রেখেছি নতুন শিক্ষাক্রমে উচ্চ মাধ্যমিকের বিষয়সমূহ। আমরা একাদশ শ্রেণীতে কী কী বিষয় থাকবে সেটা নিয়ে জানবো, দ্বাদশ শ্রেণীতে কী কী বিষয় থাকবে সেটাও জানবো। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণীতে তোমাদের বিষয় থাকবে 6টি: বাংলা, ইংরেজি, ডিজিটাল প্রযুক্তি, অর্থাৎ বাংলা, ইংরেজি, ডিজিটাল প্রযুক্তি বা আইসিটি। সো আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিকে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে, কিন্তু নতুন শিক্ষাক্রমে কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে না। বাংলার জন্য একটাই বিষয় থাকবে, একটাই বই থাকবে। ইংরেজির জন্য একটাই বিষয় থাকবে, একটাই বই থাকবে। তারপরে আইসিটি বিষয়ের জন্য একটাই বই থাকবে, একটাই বিষয়। ঠিক আছে? সো এই গেল 3টা বিষয়, এগুলো আবশ্যিক। আর গ্রুপের বিষয় থাকবে 3টা। তুমি যেই গ্রুপ নিয়ে পড়াশোনা করবে সেই গ্রুপের 3টা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে। ঠিক আছে, এখন দেখা যায় যে তোমরা গ্রুপের 3টা সাবজেক্ট নিতে পারো, পাশাপাশি একটা অপশনাল বা ঐচ্ছিক বিষয় থাকে, কিন্তু নতুন শিক্ষাক্রমে কোনো ঐচ্ছিক বিষয় থাকবে না। ঠিক আছে, গ্রুপের বিষয় থাকবে 3টা। সো গ্রুপের যেই 3টা বিষয় তুমি নিবে, একাদশ শ্রেণীতে তোমাকে সেই বিষয়ের প্রথম পত্রগুলো পড়ানো হবে। ঠিক আছে, গ্রুপের যেই 3টা সাবজেক্ট নিচ্ছ সেই 3টা সাবজেক্টের প্রথম পত্র প্রথম বর্ষে অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ানো হবে। সো বাংলা, ইংরেজি, আইসিটি আর গ্রুপের 3টা বিষয়ের প্রথম পত্র, এই মিলে 6টা বিষয়। এই 6টা বিষয় একাদশ শ্রেণীতে পড়ানো হবে এবং একাদশ শ্রেণীতে পড়ানো এই 6টা বিষয়ের উপর একটা পাবলিক পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসি দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে। সো দ্বাদশ শ্রেণীতে কীরকম হবে? দ্বাদশ শ্রেণীতেও 6টা বিষয় থাকবে। কি কি? তোমরা গ্রুপের যেই বিষয়গুলো নিয়েছো সেই গ্রুপের 3টা বিষয়ের দ্বিতীয় পত্র থাকবে, গ্রুপের 3টা বিষয়ের তৃতীয় পত্র থাকবে। ঠিক আছে, এই 6টা বিষয় পড়ানো হবে দ্বাদশ শ্রেণীতে। আমি আবারও বলছি, তোমরা প্রথম বর্ষে অর্থাৎ একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হওয়ার সময় যেই গ্রুপের বিষয়গুলো নির্বাচন করবে 3টা, সেই 3টা বিষয়ের দ্বিতীয় পত্র এবং সেই 3টা বিষয়ের তৃতীয় পত্র পড়ানো হবে দ্বাদশ শ্রেণীতে। সো দ্বাদশ শ্রেণীতে এই 6টা বিষয় পড়ানোর পরও একটা পাবলিক পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা। সো তারপর প্রথম বর্ষের অর্থাৎ একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং দ্বিতীয় বর্ষের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা, এই দুইটা বোর্ড পরীক্ষার রেজাল্ট সমন্বয় করে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট আসবে তোমাদের। ঠিক আছে, সো এইচএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সবগুলো বিষয় পড়তে হবে না। তোমরা একাদশ শ্রেণীর বিষয়গুলো পড়ে একটা বোর্ড পরীক্ষা দিয়ে ফেলবে, এগুলো আর পড়তে হবে না। আবার দ্বিতীয় বর্ষে গিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে গিয়ে এই 6টা বিষয় পড়ে তোমরা আবার একটা বোর্ড পরীক্ষা দিয়ে ফেলবে, একাদশ শ্রেণীর বইগুলো আর পড়তে হবে না। ঠিক আছে, শুধু এটার উপর। সো 2 বছর শেষে 2 বছরের সিলেবাস দিয়ে 2টা বোর্ড পরীক্ষা হবে, 2টা বোর্ড পরীক্ষা সমন্বয় করে এইচএসসির রেজাল্ট প্রস্তুত করা হবে। এখন আসি তোমাদের বইগুলো কীরকম হবে। সো প্রথমে আমরা যদি প্রথম বর্ষের অর্থাৎ একাদশ শ্রেণীর বইগুলো কীরকম হবে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, তোমরা বাংলার প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের কথা জেনেছো, কিন্তু এখন নতুন শিক্ষাক্রমে কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে না। বাংলার ক্ষেত্রে একই বইতে বাংলার সাহিত্য থাকবে, তার পাশাপাশি খুঁটিনাটি ব্যাকরণের বিষয়সমূহ দেয়া থাকবে। ঠিক আছে, সো সাহিত্যের পাশাপাশি ব্যাকরণের টুকিটাকি জিনিসপত্র শেখানো হবে বাংলা একটা বইতেই, একটা বিষয়তেই। অনুরূপভাবে
ইংরেজিতেও কোনো দ্বিতীয় পত্র থাকছে না। ইংলিশ লিটারেচার শেখানোর পাশাপাশি টুকিটাকি গ্রামারও শেখানো হবে, এক্সাম্পল দিয়ে মজার ছলে শেখানোর চেষ্টা করা হবে। ঠিক আছে, ইংরেজিতেও একটাই বিষয়, একটাই বই পড়ানো হবে। তারপর আইসিটিতে আমরা দেখেছি আইসিটিতে একটাই বই, আইসিটি বইটা যেরকম হয় সেরকমই থাকবে। তবে বলা হয়েছে বর্তমানে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ কলেজ লেভেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যেই আইসিটির বইটা পড়ানো হয় সেটা একটু কঠিন হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। এই জন্য আইসিটির বইটা আরেকটু সহজীকরণ করা হবে, আরেকটু সহজভাবে উপস্থাপন করা হবে, কঠিন কঠিন টপিকগুলোকে বাদ দেওয়া হবে, বিষয়টার নামও পরিবর্তন হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিবর্তে নাম দেওয়া হবে ডিজিটাল প্রযুক্তি। ঠিক আছে, এরপর আসি গ্রুপের বিষয়। গ্রুপের বিষয় তোমরা যে গ্রুপে পড়বে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে গিয়ে প্রথম বিভাজন হবে। তুমি যদি সায়েন্সে পড়ো তাহলে সায়েন্সের 3টা সাবজেক্ট নিতে হবে, যদি তুমি ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে ব্যবসা শিক্ষার 3টা বিষয় নিতে হবে, যদি তুমি মানবিক নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে মানবিকের 3টা বিষয় নিতে হবে। এখন উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করবে তারা নবম দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিকে গ্রুপের বিষয়গুলো পড়েনি, এজন্য গ্রুপের বিষয়গুলোর এই প্রথম পত্রগুলোতে বেসিক বিষয়গুলো শেখানো হবে। অর্থাৎ আগের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে গ্রুপের বিষয়গুলো নিয়ে যেরকমভাবে বেসিকভাবে শেখানো হয়েছে সেরকমভাবেই এখানে উচ্চ মাধ্যমিকে গিয়ে শিক্ষার্থীদের প্রথম পত্রে বেসিক বিষয়সমূহ শেখানো হবে। তারপর দ্বিতীয় বর্ষে গিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে গিয়ে তোমাদেরকে শেখানো হবে ওই 3টা বিষয়ের দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র। সো দ্বিতীয় পত্র তৃতীয় পত্র বিষয়গুলো কীরকম হবে? দ্বিতীয় ও তৃতীয় পত্রতে তোমাদের শেখানো হবে বর্তমানে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে যেসব বিষয় শেখানো হয় ওই গ্রুপের বিষয়গুলোর একটু অ্যাডভান্স লেভেলের, সেগুলো শেখানো হবে দ্বিতীয় ও তৃতীয় পত্রে। অর্থাৎ আগের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে গ্রুপের বিষয়গুলো সম্পর্কে বেসিক যে ধারণাটুকু দেওয়া হতো সেটা দেওয়া হবে প্রথম পত্রে, আর আগের শিক্ষাক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় পত্রে যেসব বিষয় শেখানো হতো সেগুলো শেখানো হবে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ও তৃতীয় পত্রে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো কবে থেকে এই নতুন শিক্ষাক্রমের উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু হবে? যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা আগামী বছর নবম শ্রেণীতে পড়াশোনা করবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী, তারপর তোমরা দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী তোমরাই একাদশ শ্রেণীতে গিয়ে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম পাবে। তোমাদের জন্যই এই বিষয়সমূহ। ঠিক আছে, এর আগ পর্যন্ত আগের শিক্ষাক্রম অনুযায়ী চলবে। অর্থাৎ তোমরা 2024 সালে নবম, 2025 সালে দশম, 2026 সালে গিয়ে উচ্চ মাধ্যমিকে উঠবে। 2026 সাল থেকেই একাদশ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে এবং 2027 সালে তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে দ্বাদশ শ্রেণীতে। ঠিক আছে, সো তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের ব্যাচের জন্যই শুরু হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। তোমরা মাধ্যমিকেও পেয়ে যাচ্ছ নতুন শিক্ষাক্রম, উচ্চ মাধ্যমিকে গিয়েও তোমাদের দিয়ে শুরু হবে নতুন শিক্ষাক্রম। ঠিক আছে, সো এই ছিল এখনকার আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে ভবিষ্যতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিকে কী কী বিষয় থাকবে, বিষয়গুলো কীভাবে সাজানো হবে সে বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পেরেছো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকেই।